For welcome to the White House, Lionel Messi. ফুটবল দুনিয়ায় এমন কিছু মুহূর্ত আছে যেগুলো শুধু একটি ম্যাচ বা একটি ট্রফির গল্প নয়, সেগুলো হয়ে যায় ইতিহাসের অংশ। আর তেমনই এক অবিশ্বাস্য মুহূর্ত তৈরি হয়েছে যখন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এবং তার ক্লাব ইন্টার মায়ামি আমন্ত্রণ পেল যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাশালী ও ঐতিহাসিক স্থানগুলোর একটি দ্য হোয়াইট হাউস। এটি শুধু একটি সাধারণ সফর ছিল না, এটি ছিল সম্মান, গৌরব এবং ফুটবল ইতিহাসের এক অনন্য অধ্যায়। কারণ ফুটবল মাঠে যে খেলোয়াড় জাদু দেখান, সেই মেসি এবার পৌঁছে গেলেন এমন এক জায়গায় যেখানে সাধারণত বিশ্ব নেতারা আসেন। এই আমন্ত্রণের পেছনে রয়েছে একটা বড় অর্জন। মেজর লিগ সকারের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি MLS কাপ জয়ের পর উদযাপনের অংশ হিসেবেই ইন্টার মায়ামিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়। এই মুহূর্তটি ছিল ক্লাবটির জন্য অবিশ্বাস্য গর্বের, কারণ কয়েক বছর আগেও অনেকেই জানত না এই ক্লাবের নাম। বিশ্ব ফুটবলের বড় ক্লাবগুলোর তুলনায় ইন্টার মায়ামি ছিল একেবারেই নতুন। কিন্তু সবকিছু বদলে যায় যখন একদিন ঘোষণা আসে লিওনেল মেসি যোগ দিচ্ছেন ইন্টার মায়ামিতে। সেই মুহূর্ত থেকে ক্লাবটির ভাগ্য যেন বদলে যায়। ফুটবল ইতিহাসে খুব কম খেলোয়াড় আছেন যারা একটি ক্লাবের পুরো পরিচয় বদলে দিতে পারেন, আর সেই বিরল খেলোয়াড়দের একজন নিঃসন্দেহে লিওনেল মেসি। মেসি যখন ইন্টার মায়ামিতে যোগ দেন, তখন শুধু একটি নতুন খেলোয়াড় আসেনি, আসলে এসেছে এক নতুন যুগ। স্টেডিয়ামে দর্শকের ঢল নেমে যায়, টিকিটের দাম কয়েক গুণ বেড়ে যায়। বিশ্বের বড় বড় মিডিয়া নজর দেয় এই ক্লাবের দিকে। যে ক্লাবটিকে আগে অনেকেই চিনত না, সেই ক্লাবটি রাতারাতি হয়ে যায় বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্র। মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার আগে ইন্টার মায়ামির মার্কেট ভ্যালু ছিল $586 মিলিয়ন, আর মেসি যোগ দেওয়ার পর ইন্টার মায়ামির মার্কেট ভ্যালু হয়েছে $1.2 বিলিয়ন। ফুটবল প্রেমীরা তখন একটি কথাই বলতে শুরু করে, মেসি যেখানে যান সেখানেই যেন সোনা ফলতে শুরু করে। মেসির মাঠের পারফরমেন্স ছিল ঠিক তার খ্যাতির মতোই অসাধারণ। গোল, অ্যাসিস্ট, অসাধারণ পাস, ড্রিবল, সবকিছুতেই তিনি যেন অন্য গ্রহের ফুটবলার। তার নেতৃত্বে ইন্টার মায়ামি একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত জিতে নেয় MLS কাপ। এই জয়ের পর পুরো আমেরিকা যেন নতুন করে ফুটবলের প্রেমে পড়ে যায়। অনেকে বলেন মেসির আগমনের পর যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তা কয়েক গুণ বেড়ে গেছে। এই ঐতিহাসিক জয়ের পরই আসে সেই বিশেষ সম্মান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয় ইন্টার মায়ামির পুরো দলকে। এই আমন্ত্রণ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি একটি বড় সম্মান। কারণ সাধারণত যুক্তরাষ্ট্রের বড় বড় ক্রীড়া দল যখন বড় ট্রফি জেতে, তখন তাদের এই ঐতিহাসিক স্থানে আমন্ত্রণ জানানো হয়। সেই তালিকায় এবার যুক্ত হল ইন্টার মায়ামিও। আর সেই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু ছিলেন একজনই, লিওনেল মেসি। কিন্তু এর আগে কখনো হোয়াইট হাউসে কোনো টিমকে আমন্ত্রণ করা হয়নি। শুধু মেসির জন্যই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়। যখন মেসি এবং তার সতীর্থেরা হোয়াইট হাউসে পৌঁছান, তখন সেটি হয়ে ওঠে এক অসাধারণ মুহূর্ত। ফুটবল তারকা, আমেরিকার রাজনীতি, ইতিহাস সবকিছু যেন একসাথে মিলিত হয় সেই দিনে। দর্শক, সাংবাদিক এবং উপস্থিত সবাই অপেক্ষা করছিলেন এক ঝলক মেসিকে দেখার জন্য, কারণ তিনি শুধু একজন ফুটবলার নন, তিনি একজন কিংবদন্তি। অনুষ্ঠানের এক পর্যায়ে একটি মজার কিন্তু ঐতিহাসিক প্রশ্ন করা হয় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। প্রশ্নটি ছিল খুবই পরিচিত, সর্বকালের সেরা ফুটবলার কে, পেলে নাকি মেসি? ফুটবল দুনিয়ায় এই বিতর্ক বহু বছরের। এই প্রশ্ন শুনে ট্রাম্প একটু হাসলেন এবং মেসির দিকে তাকিয়ে বললেন, আমি জানি না, কিন্তু আপনি হয়তো পেলের থেকেও ভালো হতে পারেন। এই কথা শোনার সাথে সাথে উপস্থিত জনতা চিৎকার করে উঠল, মেসি, মেসি, মেসি। তারপর ট্রাম্প আবার বললেন, হ্যাঁ, আমার মনে হয় মেসিই সেরা। এই মুহূর্তটি দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ফুটবল ইতিহাসে পেলের নাম সবসময় শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করা হয়। 3 বারের বিশ্বকাপ জয়ী এই কিংবদন্তিকে অনেকেই ফুটবলের রাজা বলে মনে করেন। কিন্তু আধুনিক ফুটবলে লিওনেল মেসি এমন সব রেকর্ড তৈরি করেছেন যা তাকে এই বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে। বিশ্বকাপ জয়, অসংখ্য গোল, অসংখ্য ট্রফি এবং অসংখ্য ব্যক্তিগত পুরস্কার, সব মিলিয়ে মেসি নিজেকে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ আসনে তুলে এনেছেন। মেসির প্রভাব শুধু মাঠের মধ্যেই সীমাবদ্ধ নয়, তিনি একটি শহরকে বদলে দিতে পারেন, একটি ক্লাবকে বিশ্ব মঞ্চে তুলে আনতে পারেন, এমনকি একটি দেশের ফুটবল সংস্কৃতিকেও বদলে দিতে পারেন। ইন্টার মায়ামির ক্ষেত্রে সেটিই হয়েছে। মেসি আসার আগে ক্লাবটি ছিল নতুন এবং তুলনামূলকভাবে কম পরিচিত, কিন্তু এখন ইন্টার মায়ামির জার্সি বিশ্ব জুড়ে বিক্রি হচ্ছে। স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ হাউসফুল। বিশ্বের বড় বড় তারকারা এই ক্লাবে খেলতে আগ্রহ দেখাচ্ছেন। ফুটবল ইতিহাসে খুব কম ক্লাবই এমন সম্মান পেয়েছে। একটি নতুন ক্লাব, একটি নতুন কিংবদন্তি খেলোয়াড় এবং একটি ঐতিহাসিক আমন্ত্রণ, এই তিনটি মিলে তৈরি হয়েছে এক অবিস্মরণীয় মুহূর্ত। হোয়াইট হাউসে দাঁড়িয়ে যখন মেসি হাসছিলেন, তখন সেটি শুধু একটি ছবি ছিল না,
সেটি ছিল ফুটবল ইতিহাসের একটি প্রতীকী মুহূর্ত। অনেক মহান খেলোয়াড় ফুটবল খেলেছেন, কিন্তু মেসির মধ্যে আছে কিছু আলাদা বৈশিষ্ট্য। তার খেলা শুধু কার্যকর নয়, সেটি সুন্দর। তার ড্রিবল যেন শিল্পকর্ম, তার পাস যেন নিখুঁত হিসাব, তার গোল যেন এক একটি গল্প। এই কারণেই মেসি শুধু একজন খেলোয়াড় নন, তিনি একটা অনুভূতি। আজ যখন আমরা দেখি লিওনেল মেসি হোয়াইট হাউসে দাঁড়িয়ে আছেন, তখন আমরা বুঝতে পারি ফুটবল কত বড় শক্তি, একজন খেলোয়াড় কত বড় প্রভাব ফেলতে পারেন। যে ইন্টার মায়ামিকে একসময় খুব কম মানুষ চিনত, আজ সেই ক্লাবকে আমন্ত্রণ জানাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আর এই গল্পের কেন্দ্রে আছেন একজন মানুষ, লিওনেল মেসি। হয়তো এই কারণেই ফুটবল ভক্তরা একটি কথাই বারবার বলে, মেসি যেখানে যান সেখানেই ইতিহাস তৈরি হয়। আর ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।